2026 সাল, এই 2026 সালে যদি সিলেকশন নিতে হয়, তোমার মাইন্ডে জাস্ট শুধু একটি ফোকাস রাখতে হবে যে আমার এই বিষয়ে টার্গেট রয়েছে, আমি পুলিশ হব। তো সেই পুলিশের দিকে তোমাকে মাইন্ডে টার্গেট রাখতে হবে। তুমি সিজিএল এর অফিসার হবে, তুমি ইনকাম ট্যাক্সের অফিসার হবে, তুমি যা মন চাই, তোমার যদি টার্গেট থাকে যে তুমি নেতা হবে, কিন্তু তা সত্ত্বেও তোমার কি রাখতে হবে? টার্গেট রাখতে হবে ওই বিষয়টার প্রতি, ফোকাস একটি বিষয়ের উপর। ফোকাস এটা নয় যে অনেকে বলে স্যার আমি 4-5 বছর প্রিপারেশন নিচ্ছি, এখনো সিলেকশন পাইনি। সিলেকশন কি করে পাবে? সিলেকশন তোমার দ্বারা কি করে সম্ভব? তুমি 4-5 দিকে টার্গেট নিচ্ছ, স্যার আমি এদিকে কিছু পড়বো, এদিক থেকে কিছু নেব, ওদিক থেকে যাব, এই দিকে যাব, এই দিক পড়বো, নানান দিকে পড়ে নানান দিকে সবকিছু নিয়ে বাবা ওভাবে সিলেকশন পাওয়া কঠিন হয়ে যায়, সিলেকশন পাওয়া চাপ হয়ে যায়। কিন্তু সিলেকশন তোমাকে তখনই হবে, এই 2026 সালে তোমাকে টার্গেট রাখতে হবে একটি বিষয়ের দিকে যে আমাকে এটাই সিলেকশন নিতে হবে, আমাকে এই পোস্টে সিলেকশন নিতে হবে, আমার এই অফিসার র্যাঙ্কে আমার সিলেকশন নিতে হবে। যদি সারা দিন মানে রাত দিন সবসময় মাইন্ডে যদি ভাবো যে টার্গেট ফোকাস, শর্ত শুধু একটাই মাই ডিয়ার ফ্রেন্ডস, একটি শর্ত, জাস্ট তোমাকে ফোকাস শুধু একটি দিকে রাখতে হবে, ফোকাস একটি দিকে রাখতে হবে, ভাবনা চিন্তা সবসময় একটি দিকে। তুমি রাত দিন খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুরতে যাওয়ার সময়, বন্ধুদের সাথে পার্টি যাওয়ার সময়, বন্ধুদের সাথে ঘোরার সময়, সমস্ত দিকে যা কিছু করো না কেন, শুধু টার্গেট ভাবনা চিন্তা একটা রাখতে হবে যে আমাকে এই অফিসার হতে হবে, আমাকে এই দিক অফিসার হতে হবে, আমাকে এটা হতে হবে। তো 100% তুমি কিন্তু সেটা হবেই, সেটা তুমি পারবেই, পারতে তোমাকে হবে। যদি তুমি টানা 365 দিন তুমি তার বিষয়ে ভাবনা চিন্তা করো, ক্রমাগত প্রিপারেশন নিয়ে যাও, সঠিক মেটেরিয়ালসের সাথে, সঠিক স্মার্টনেসের সাথে, সঠিক টেকনিকের সাথে, আমি লিখে দেবো তোমাদের কাছে যে 100% তুমি সিলেকশন পাবেই পাবে। সিলেকশন কারাতে হচ্ছে না, যারা নানান দিকে ভাবনা চিন্তা মাইন্ডের নানান দিকে দিয়ে ছড়িয়ে ছিটে আছে, এভাবে সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ড সম্ভব নয়। তুমি যদি সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে এসে কন্টিনিউ যদি তুমি প্রিপারেশন নাও বাড়িতে, যে টানা তোমাকে 10-12 ঘন্টা তুমি যদি প্রিপারেশন নাও, 100% বলে দেবো 6 মাসের মধ্যে, 180 দিনের মধ্যে সিলেকশন তোমার হতেই হবে। সিলেকশন পাবে না কেন? পাবে না সিলেকশন? স্যার আমার দ্বারা না সম্ভব নয় স্যার, আমি স্যার এটা পারি না, ম্যাথ আমার মাইন্ডে যায় না, রিজনিং আমার মাইন্ডে যায় না, জিকে স্যার মাইন্ডে মনে রাখতে পারি না। স্যার কি করে? তোমার ভেতরে যদি তোমার আত্মবিশ্বাসই না থাকে, ঘন্টা তোমার দ্বারা কিছু হবে? তোমার ভেতরে আত্মবিশ্বাস জাগাতে হবে, জনুন জাগাতে হবে, হ্যাঁ আমি এটা পারবো, আমার দ্বারা এটা সম্ভব। কিন্তু এই সমাজ কি করছে? সমাজের কিছু সংখ্যক মানুষ কি করছে? তোমাকে বলছেন না তোর দ্বারা এ সম্ভব নয়, তোর মাইন্ডে কি আছে? গোবর ভর্তি আছে, তোর ম্যাথ যাবে না, তোর রেজাল্ট ভালো না, তোর দ্বারা সিলেকশন হবে না, তুই সিলেকশন পাবি না, জিকে মাইন্ডে মনে রাখতে পারিস না, ম্যাথ তোর দ্বারা হয় না, রিজনিং তোর দ্বারা হয় না। এই যে তোমার ভেতরে একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে, তোমার মনে একটা যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসকে দমিয়ে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে তোমার তুমি নিজে নিজে ভাবছো কোথায় আমার দ্বারা সাথে এটা সম্ভব নয়। আরে কেন সম্ভব নয়? তোমার ভেতরে কি সে শক্তি নেই? তুমি কি মানুষ নও? তোমার ভেতরে কি সে আত্মবিশ্বাস নেই যে আমার দ্বারা সম্ভব নয়? এই আত্মবিশ্বাস মেন হচ্ছে জাগানো। যখন তোমার ভেতরে এই আত্মবিশ্বাস চলে আসবে না, হ্যাঁ আমি পার দেঙ্গে, যদি আমি এতে পাবোই 100%, এই সফলতা আমাকে এই জায়গায়, এই অফিসার পদে আমাকে এই লিডার তৈরি হতে হবে, তো 100% তুমি পাবে। কিন্তু যদি তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস থাকে, আত্মবিশ্বাস কখন আসবে? তোমার কেউ বলবে, আচ্ছা ধরো তুমি রাতে একদিন গভীর রাতে তুমি ঘুমিয়ে আছো, মানে একবার ডিপ ঘুম যাকে বলে, এবার দেখা হলো সেই ঘুমের মধ্যে তোমাকে একদম স্বয়ং ভগবান মহাদেব চলে আসবে, তোমার সামনে প্রকট হয়েছে, একবারে স্বয়ং প্রকট হয়েছে, বৎস তুমি টানা 6 মাস তুমি এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশন নাও, সিজিএল এ এই অফিসার পদ তোমার জন্য ছিল। এবার যখন তোমার ঘুম ভাঙবে, তুমি জামানা আগুন লাগিয়ে দেবে না একেবারে, সারা দিন দেখবে একবারে কি তোমার মাইন্ড তখন একটাই ফোকাস থাকবে, 6 মাস ভগবান মহাদেব বলে গেছেন 6 মাস আমি যদি এই প্রিপারেশন নিই, আমি একটা অফিসার পদ হবই হব। তাহলে বলো তো, তুমি পড়াশোনা একবারে আগুন লাগিয়ে দেবে না? সারা দিন মেহনত করে বেড়াবে না? তুমি সমস্ত কিছু দেখবে ছুঁড়ে, সমস্ত কিছু ফেলে দেবে, সমস্ত যাবতীয় যা মাইন্ডে তোমার যা কিছু আছে সমস্ত কিছু ফেলে, তখন তোমার টার্গেট থাকবে একটাই, মহাদেব বলেছে 6 মাস যদি আমি প্রিপারেশন নিই তো আমি অফিসার পদ হবই। তাহলে এই যে তখন তোমার ভেতরে আত্মবিশ্বাস চলে আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিশ্বাসটা কিন্তু কেউ এসে তোমাকে দেবে না, কেউ দেবে না। এই বিশ্বাস তোমাকে যে দেবে সেই তোমার প্রকৃত বন্ধু, মনে রাখবে যে তোর দ্বারা এটা সম্ভব, তুই এটা পারবি, সিলেকশন তুই পাবি, তোর দ্বারা সম্ভব, তোর ভেতরে সে জনুন, তোর ভেতরে সে মানসিকতা, তোর ভেতরে সে আত্মবিশ্বাস 100% আছে, তোর দ্বারা এটা সম্ভব। তখনই সম্ভব মাই ডিয়ার ফ্রেন্ডস,
টার্গেটও তোমার ওই বিষয়ে রাখতে হবে, ফোকাসও এই বিষয়ে রাখতে হবে এবং আত্মবিশ্বাস ভরপুর মাত্রায় থাকবে। বোঝা গেল? যেমন দেখবে কোনো করোড়পতি শুধু 10টা কাজ নিয়ে কিন্তু করোড়পতি সম্ভব নয়, জাস্ট 80 কাজ নিয়ে দেখবে সে করোড়পতি হয়ে গেছে। ঠিক তেমনি তোমাকে ফোকাস একটি বিষয়ে রাখতে হবে, টার্গেট একটি বিষয়ে রাখতে হবে, সিলেকশন নিতে গেলে স্যাক্রিফাইস করতে হবে, সিলেকশন নিতে গেলে তোমাকে এটা করলে চলবে না যে স্যার আজ বড় ঠান্ডা লেগেছে, স্যার আজ পড়বো না, স্যার আজ সম্ভব নয়, স্যার ও পাড়া প্রতিবেশী কেউ মারা গেছে সেখানে যেতে হবে, বাড়ি কেউ মারা গেছে সেখানে গেছে, যে সেখানে আমাদের সবসময় পড়াশোনা বন্ধ থাকবে। তো দেখো এই সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ তোমার সাকসেসের পেছনে না তোমার শরীর খারাপ আসবে, না তোমার কেউ মারা গেছে সেটা আসবে, না তুমি ঘুরতে যাবে সেটা আসবে, কোনো কিছু আসবে না। তোমার যদি বলো স্যার আমি স্যার বাহানা দিচ্ছি, স্যার আমার শরীর খারাপ, আমি কদিন ধরে পড়তে পারবো না, স্যার আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম কদিন ধরে পড়তে পারবো না। দেখো সফলতা বা সাকসেসের পেছনে এগুলো কখনো নিয়ে আসা যায় না, এগুলো কখনো, কারণ তোমার শরীর যদি খারাপ হয় এর দায়িত্ব তুমি ঠিকঠাক ঘুমোনি, ঠিকঠাক তুমি প্র্যাকটিস করনি, দৌড় ঝাঁপ ব্যায়াম এসব করোনি, তোমার শরীরে তুমি যত্ন নাওনি। মেন কথা বলতে গেলে তুমি যদি তোমার শরীরের যত্ন নাও, তোমার শরীরে কি আর অসুস্থতায় ভুগবে? কখনোই ভুগবে না। তাহলে 6 মাস পরে যখন তুমি আবার ধরো অফিসার পদে যাবে, তখনও তো তোমার সিলেকশন, তখনও তো তোমার শরীরের যত্ন তোমাকেই নিতে হবে। তো এই কারণে তোমার শরীরের যত্ন তোমাকে নিতে হবে, সঠিক তোমাকে ব্যায়াম করতে হবে, সঠিক তোমাকে রানিং করতে হবে, তোমার শরীরের যত্ন নিতে হবে এবং টার্গেটও একটাই রাখতে হবে যে আমি শরীরকে ফিট রাখবো। আমার সফলতার টার্গেট একটাই রয়েছে, 6 মাস পরে আমি এই জায়গায় পৌঁছবো, 6 মাস পরে আমি এই অফিসার হব, ব্যাস 100% তুমি হবে। এই টার্গেট মাইন্ড রাখো, শরীরকে ঠিকঠাক রাখো, মেহনত করো, সফলতা 100% হবে। সফলতার পেছনে তোমার ভূমিকা যথেষ্ট রয়েছে, তুমি সঠিকভাবে মেহনত করো, শরীরের যত্ন নাও, 100% পাবে। তাতে তুমি যে কোনো দিক দিয়ে সফলতা পাও না কেন 100% তুমি পাবে। যে কোনো তোমার টার্গেট থাকতে পারে, সব দিক দিয়ে তুমি সফলতা পাবে। শুধু দরকার কি সেই নির্দিষ্ট একটি বিষয়ের প্রতি মাইন্ডের ফোকাস রাখা। আর যদি রাখতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি আমি আবারও যে 6 মাসের মধ্যে তোমার 100% দেখবে তোমার সফলতা আসবে। আপনি শুধু শর্ত একটাই, ফোকাস একটা, রাত দিন পুরো এক করে দাও, কন্টিনিউ পড়াশোনা, বাকি সমস্ত কিছু স্যাক্রিফাইস। তো সফলতা আসতে দাও। এই জেদ এবং জনুন যদি নিতে পারো তো সিলেকশন হতেই হবে, এর কোনো চেঞ্জ নেই। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।